আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকের ভিডিওটা হচ্ছে মাইক্রোসফটের কাজ কিভাবে করবেন, সম্পূর্ণ করবেন, সঠিক নিয়মে কিভাবে করবেন এবং মাইক্রোসফট কাজ করে ইনকাম করবেন। তো মাইক্রোসফটের অপশনে যাবেন। তো মাইক্রোসফটের অপশনে যাওয়ার পরে এখানে অসংখ্য মাইক্রোসফট পেয়ে যাবেন। তো আমি একটা দেখানোর জন্য কিভাবে কাজ করবেন দেখানোর জন্য আমি একটাতে যাচ্ছি। এই যে এটা আমি কাজ দিচ্ছি, তো এই জন্য এটাতে আমি গেলাম। তো কিভাবে কাজ সম্পূর্ণ করবেন তার জন্য এখানে ক্লিক হেয়ার বাটনে ক্লিক করবেন। তো ক্লিক হেয়ার বাটনে ক্লিক করবেন, করার পরে দেখবেন যে আপনার একটা ইন্টারফেসে নিয়ে যাবে। তো এখানে যদি অ্যাড আসে গুণে ক্লিক করবেন, এই যে এখানে গুণ চিহ্নতে ক্লিক করবেন। তো গুণে ক্লিক করবেন, এবার ক্লোজে ক্লিক করবেন অ্যাড আসলে। তো আপনার এবার এখানে কি বলছে দেখেন, এখানে বলতেছে সর পি এস এ তালবাস্য এবং দন্তাস্য ম ঘ দ টি। উপরে 10টি বর্ণমালাটি লক্ষ্য করুন। প্রথমে এই পেজের একটি স্ক্রিনশট নিন। মানে প্রথমে এখানে বলতেছে প্রথম এই পেজের একটি স্ক্রিনশট নিন এবং এই সংখ্যাগুলো বের করতে হবে। তো প্রথমে এখানে একটি স্ক্রিনশট নেবেন। তো এখানে স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে নিচে যাবেন। নিচে বাটন 1 2 3 4 5 6 10 পর্যন্ত বাটন আছে। এই যেখানে উপরের সংখ্যাগুলো এই বাটনের মধ্যে আছে। তো আমি প্রথমে 1 বাটনে সরো আছে, যেখানে বলছে না উপরের 10টি বাটন লক্ষ্য করুন। তারপরে নিচের এই 10টি বাটন থেকে উপরে থাকা 10টি বর্ণমালা খুঁজে বের করুন। তো আমি 1 বাটনে ক্লিক করতেছি, অ্যাড আসলে ব্যাকে যাবেন। তো 1 বাটনে ক্লিক করছি, করার পরে আমাকে সরো খুঁজতে হবে। যেখানে সরো খুঁজতে বলেছে, 10টা বর্ণমালা খুঁজতে বলছে 10টা বাটনে। তো 1 বাটনে সরো আসবে, সরো খুঁজতে হবে। তো আমি এখন সরো খুঁজবো। এখানে গুণ চিহ্নতে ক্লিক করবেন অ্যাড আসলে। তো সরো খুঁজবো, দেখি সরো কই আছে। তো আপনি এভাবে পড়তে যাবেন, এভাবে পড়তে যাবেন, দেখবেন যে এর মধ্যে সরো পেয়ে যাবেন। দেখেন এভাবে পড়তে আস্তে আস্তে পড়তে যাবেন, তাহলে আপনারা সরো পেয়ে যাবেন। তো দেখি সরো কই আছে। এভাবে পড়তে এই যে সরো, এই যে সরো, এই যে এইভাবে জুম করবেন। দেখার পরে সরো পাওয়ার পরে যে কোনো সংখ্যা ওখানে খুঁজতে বলুক, ওই সংখ্যা পাওয়ার পরে এভাবে জুম করে এভাবে মার্ক দিয়ে আপনারা স্ক্রিনশট দিবেন। আমি একটা এখানে স্ক্রিনশট দিয়ে দিলাম। তো এরপরে ব্যাকে যাব। তো এরপরে এখানে আপনারা আবার ব্যাকে ক্লিক করবেন এখানে। তো এখানে ব্যাকে ক্লিক করার পরে তো ওখানে ব্যাকে ক্লিক করার পরে আবার এখানে নিয়ে আসবে। তো আমরা সরো খুঁজে স্ক্রিনশট দিলাম। এবার কি বলছে পি। তো দ্বিতীয় বাটনে আমরা পি খুঁজবো, এখানে ক্লিক করব। এবার কি বলছে পি খুঁজতে, এই যে পি খুঁজতে বলছে, সরো খুঁজলাম, দ্বিতীয় বাটনে পি খুঁজতে বলছে। তো দ্বিতীয় বাটনে ক্লিক করব। দ্বিতীয় বাটনে ক্লিক করলে অ্যাড আসতে পারে, এই যে অ্যাড আসলে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আবার দ্বিতীয় বাটনে আবার ক্লিক করবেন। আবার অ্যাড আসলে আবার ব্যাকে ক্লিক করবেন, আবার ক্লিক করবেন দ্বিতীয় বাটনে। তারপরে দেখবেন এরকম দ্বিতীয় বাটনে ক্লিক করলে এরকম চিহ্ন হবে, দ্বিতীয় বাটনে ক্লিক করলে। যদি না পরে অ্যাড আসলে ব্যাকে ক্লিক করে আবার ক্লিক করবেন। তো দেখেন দ্বিতীয় বাটনে আমাকে পি খুঁজতে বলেছে। তো আমি এখন এখানে পি খুঁজবো। তো দেখি পি কোথায় আছে। তো এভাবে পড়তে যাবেন, যে এভাবে পড়তে দেখতে খুঁজতে যাবেন। তো পড়তে এভাবে যাবেন। এই যে আমি পি পেয়ে গেছি। তো এভাবে জুম করবেন, করার পরে এখানে মার্ক দেবেন, মার্ক করে এবং এখানে ভালোভাবে মার্ক দিয়ে একটি স্ক্রিনশট নেবেন।
তো স্ক্রিনশট নিয়ে নিলাম। তো এইভাবে আবার আমি ব্যাক বাটনে ক্লিক করব। ব্যাক বাটনে ক্লিক করার পরে আবার আমার প্রথমকার ইন্টারফেসে নিয়ে আসবে। দেখেন প্রথমে ইন্টারফেসে নিয়ে চলে এসছে। অ্যাড আসলে গুণে ক্লিক করবেন, আবার ব্যাকে ক্লিক করবেন। তো এইভাবেই আমি দুইটা দেখাইলাম বাটন খোঁজা, দুইটা সংখ্যা খোঁজা। তো আমি এই সংখ্যাটা খোঁজা আর এই সংখ্যাটা সরো আর পি, সরো আর পি, এই যে দুইটা বাটনে আমি খুঁজে দেখাইলাম আপনাদের। তো এইভাবে এস এ তারপর সদন্তের সম ঘ দ এইভাবে বাটন আছে, বাটনে ক্লিক করে আপনারা খুঁজবেন। তো এইভাবে খোঁজা হয়ে গেলে বেসিক্যালি আপনাদের সব বাটন খোঁজা হয়ে যায়। এখানে 10টা বাটন, 10টা সংখ্যা আছে 10টা বাটনে। তো 10টা সংখ্যা খুঁজে স্ক্রিনশট নিয়ে নেবেন এবং এই যে এখানে একটি, প্রথমে এখানে একটি স্ক্রিনশট নিয়েছেন, এখানে একটি স্ক্রিনশট নিয়েছেন, মোট 11টি স্ক্রিনশট। তো মোট 11টি স্ক্রিনশট আপনারা এখানে যতটাই সংখ্যা থাকুক, যদি গেলে এখানে আপনাদের 12টা বা 15টা সংখ্যা থাকে, এখানে বাটনও 15টা 12টা সংখ্যা থাকবে এবং এখানে যেভাবে লেখা থাকবে ওইভাবে কাজ করবেন। তো এইভাবে সংখ্যা খুঁজে যতটাই সংখ্যা থাকুক এভাবে বাটন দেওয়া থাকবে, এভাবে সংখ্যা খুঁজবেন, সব স্ক্রিনশট নেবেন। তো নেওয়ার পরে আপনাদের এখানে আর কাজ নেই, বাটন খোঁজার পরে তো এখানে আর কাজ নেই। আপনারা এরপরে পিডিএফ অ্যাপসে যাবেন। এই যে পিডিএফ অ্যাপসে, তো পিডিএফ অ্যাপসে যাওয়ার পরে পিডিএফ অ্যাপসে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন এবং করার পরে এখানে আপনারা যে 11টি স্ক্রিনশট নিলেন, আপনারা যে 11টি স্ক্রিনশট নিলেন ওই যে 10টা সংখ্যার এবং প্রথমকার পেজের একটি স্ক্রিনশট, মোট 11টি স্ক্রিনশট নিলেন। এখানে এইভাবে সব স্ক্রিনশটগুলো একে একে লাইন ভাবে দিবেন। এখানে এ দিলেন, এখান দিলেন, এখান দিলেন, এখান দিলেন, এইভাবে দিলে হবে না, কিন্তু আপনাদের দিতে হবে লাইন ভাবে। এই যে প্রথমের স্ক্রিনশট এটা, তারপর দ্বিতীয় সংখ্যার, তৃতীয় সংখ্যার, চতুর্থ সংখ্যার, 4 বাটনের, 5 বাটনের, এইভাবে লাইনে লাইনে স্ক্রিনশটগুলো টিক মার্ক দিয়ে দেবেন। তো দেওয়া হয়ে গেলে এখানে অ্যাডে ক্লিক করবেন। করার পরে এখানে দেখবেন আপনারা যতটা দিচ্ছেন স্ক্রিনশট ততটাই এখানে দেখে নেবেন যে অ্যাড হয়েছে নাকি। যদি ঠিক থাকে, অ্যাড হয়, তাহলে এই যে এখানে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনাদের লিঙ্ক তৈরি হয়ে যাবে। তো এখানে আমি ক্লিক করছি, ক্লিক করবেন, গুণে ক্লিক করবেন, তারপরে এই যে লিঙ্ক আসছে, লিঙ্ক দিছে, লিঙ্ক তৈরি হয়েছে। তো লিঙ্ক তৈরি হওয়ার পরে এটা কপি করবেন, করার পরে যে সংখ্যাগুলো যার জব বিজ্ঞাপনে খুঁজলেন এই যে আমি এখানে দিয়ে দিব। তো একজনের সংখ্যা খুঁজে আর একজনের ইয়েতে দিলে কিন্তু হবে না। যে আপনি যদি এখন ইনার সংখ্যা খুঁজলেন, ইনার 11টা সংখ্যা খুঁজলেন, এখন যদি ইনার এর মধ্যে ঢুকে আপনারা লিঙ্ক সাবমিট করেন তাহলে কিন্তু হবে না। যার সংখ্যা খুঁজছেন তার সাবমিট ওয়ার্কে তার সংখ্যা খুঁজে লিঙ্ক সাবমিট করবেন। তো এখানে যে লিঙ্কটা কপি করলাম এটা এখানে বসাই দিলে তারপর এখানে সাবমিটে ক্লিক করলে হয়ে যাবে। তো এখানে বসিয়ে দিয়ে সাবমিটে এখানে ক্লিক করবেন। যেহেতু আমি ক্লিক করব না, আপনারা ক্লিক করবেন, তাহলে আপনাদের কাজ সম্পূর্ণ। তারপরে আপনারা 24 ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। এভাবে কাজ করলে ইনশাল্লাহ পেমেন্ট পাবেন, সঠিক নিয়মে কাজ করলে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।